চলে এসেছি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বৈদ্যনাথ ধাম। আজ এই বৈদ্যনাথ ধাম আপনাদেরকে ঘুরে দেখাবো। এখন শ্রাবণী মেলা শুরু হয়ে গেছে, চলুন সমস্তটা আপনাদেরকে ঘুরে দেখাবো। তার সঙ্গে বাসুকীনাথ মন্দির আপনাদেরকে ঘুরে দেখাবো। এই মন্দিরে প্রবেশের জন্য রয়েছে মোট 4টি গেট: সিংহদুয়ার, পূর্ব গেট, পশ্চিম গেট এবং ভিআইপি গেট। তবে এবারে আমরা মন্দিরের পশ্চিম গেট দিয়ে মন্দিরে প্রবেশ করলাম। শ্রাবণী মেলার শুরুতে কিন্তু বিশাল ভিড় হয়েছে। আজ কিন্তু সোমবার নয়, তা সত্ত্বেও কিন্তু বিশাল ভিড় দেখুন। এটা হচ্ছে বৈদ্যনাথের মূল মন্দির, এই মূল মন্দির। আর তার সঙ্গে এই যে দেখুন, এই যে লাল যে সুতোটা দেওয়া রয়েছে, আর এর ঠিক উল্টো দিকে রয়েছে 51 সতীপীঠের মা পার্বতীর মন্দির। এই লাল সুতো দিয়ে কিন্তু বাবা আর মায়ের মধ্যে গাঁট বন্ধন করা রয়েছে দেখুন। মন্দিরের দর্শন নিয়ে যদি বলি, এখানে দুই ভাবে দর্শন হয়। একটা জেনারেল লাইন রয়েছে, সেটা কিন্তু এই টাইমে শ্রাবণী মেলার টাইমে কিন্তু 6 থেকে 7 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আর একটা ভিআইপি লাইন রয়েছে, যেটা হচ্ছে 600 টাকা করে দিতে হয়, 5 মিনিট লাগবে। কিন্তু দর্শন ওই একই ভাবেই হবে। যারা জেনারেল লাইন 15 সেকেন্ড টাইম পাচ্ছে, আপনারা কিন্তু ভিআইপি লাইনে 15 সেকেন্ড টাইম পাবেন, যেহেতু এই টাইমে শ্রাবণী মেলা চলছে। বৈদ্যনাথ ধাম হল ভগবান শিবের 12টি পবিত্রতম জ্যোতির্লিঙ্গ মন্দিরের মধ্যে একটি। কথিত রয়েছে রাবণ ছিলেন ভগবান শিবের একজন একনিষ্ঠ ভক্ত। একদা তিনি মহাদেবের স্থায়ী বাসস্থান কৈলাস থেকে মহাদেবকে লঙ্কায় প্রতিস্থাপন করবেন এই মনস্থির করেন। এরপর তিনি তপস্যা শুরু করেন এবং মহাদেব তার তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রাপ্তির কথা বলেন। এবং যখনই মহাদেব তাকে বর প্রাপ্তির কথা বলেন, তখন রাবণ তার মনের ইচ্ছা মহাদেবকে জানান। শিবও তাকে বর প্রদান করেন, কিন্তু বেশ কিছু শর্ত সাপেক্ষে। রাবণ ভগবান শিবকে লঙ্কায় নিয়ে যেতে পারবেন, কিন্তু এই যাত্রাপথে তিনি শিবের এই লিঙ্গকে কখনোই মাটিতে রাখতে পারবেন না। এই শর্তে রাবণ রাজি হয়ে যান এবং তিনি তার যাত্রা শুরু করেন। কিন্তু বাকি দেবতারা এই ঘটনাটি মেনে নিতে পারেননি এবং তারা সবাই আলোচনা করেন যে রাবণের দেহের মধ্যে দিয়ে গঙ্গাকে প্রবাহিত করবেন। এরপর রাবণ দেওঘর নামক এক জায়গায় যাওয়ায় তার খুবই জোরে প্রস্রাব পায় এবং তিনি সেই শিবলিঙ্গকে এক বালক রূপে স্বয়ং নারায়ণের হাতে ধরবার জন্য দিয়ে যান। এমত অবস্থায় যেহেতু রাবণের শরীর দিয়ে গঙ্গা প্রবাহিত হচ্ছে, যে কারণেই বেশ কিছু সময় চলে যাওয়ার পরও রাবণের প্রস্রাব শেষ হয় না। এবং অন্যদিকে বালকের রূপধারী নারায়ণ বহুক্ষণ অপেক্ষার পর তিনি মহাদেবের লিঙ্গটিকে মাটিতে রেখে সেখান থেকে চলে যান এবং পরবর্তীতে রাবণ এসে সেই শিবলিঙ্গকে লঙ্কায় নিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনি বিফল হন, যে কারণেই পরবর্তীতে সেখানে তৈরি করা হয় বৈদ্যনাথ ধাম মন্দির। তো দর্শন করে বেড়ালাম, দর্শনের কথা আর কি বলবো। জাস্ট 3 থেকে 4 সেকেন্ড মন্দিরের ভেতরে থাকতে দিচ্ছে, ম্যাক্সিমাম 3 থেকে 4 সেকেন্ড। তারপরে আপনাকে কিন্তু ধাক্কা দিয়ে বার করে দেবে, যেহেতু এখন শ্রাবণী মেলা, যার কারণে কিন্তু এরকম করা হচ্ছে। প্রায় কয়েক লক্ষ ভক্তের ভিড় হয়েছে কিন্তু দেখুন, ভীষণ ভিড় হয়েছে কিন্তু। চলুন এবারে আপনাদেরকে বলে দিই, আগামী দিনে যারা এই মন্দিরে এসে পুজো দেবেন ভাবছেন, তারা কিভাবে পুজো দেবেন বা ডালা কোথায় পাবেন। এই মন্দির চত্বরের বাইরে রয়েছে ছোট বড় বিভিন্ন ডালার দোকান, যেখানে আপনারা সর্বনিম্ন টাকা এবং তার উপরে 100 টাকা, 200 টাকা, 300 টাকা এরকম বিভিন্ন রেটের ডালা পেয়ে যাবেন। আর এই মন্দিরে যারা পুজো দিতে চাইছেন, তাদেরকে ঠিক করতে হবে একজন পান্ডা। সেই পান্ডাবাবুর মাধ্যমে কিন্তু আপনারা ভালোভাবে মন্দিরে পুজো দিয়ে দিতে পারবেন। পান্ডাবাবু আপনাদেরকে পুজো দেওয়ার পরই আপনারা কিন্তু গর্ভ গিয়ে তারপর বাবার মাথায় জল ঢালতে পারবেন। অথবা যারা শুধুমাত্র দর্শন করতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে কোনো রকম পান্ডা ধরতে হবে না। এই হচ্ছে জেনারেল লাইন মন্দিরের, ভিআইপি লাইনে একজনও নেই। এই হচ্ছে জেনারেল লাইন। জেনারেল লাইনে দর্শন করলে কিন্তু 7 থেকে 8 ঘন্টা টাইম লাগবে। আর আপনি যদি 600 টাকা দিয়ে ভিআইপি টিকিট করেন, 4 থেকে 5 মিনিট লাগবে। এটা হচ্ছে মন্দিরের ভিআইপি লাইন। যারা ভিআইপি টিকিট করবেন, এইটা হচ্ছে ভিআইপি গেট। আর এখান থেকে কিন্তু ভিআইপি টিকিট কালেক্ট করে আপনাকে ওই যে উপরে উড়াল পুল দিয়ে যেতে হবে। আর জেনারেল লাইনটা হচ্ছে সেই মন্দিরের পেছনে, ওই যে
ভিআইপি টিকিট নেওয়ার জন্য মন্দিরের পূর্ব গেটে আসতে হবে আপনাদের। যে কাউকে জিজ্ঞেস করবেন যে মন্দিরের পূর্ব গেট বা পূর্বদ্বার কোথায়, বলে দিলেই কিন্তু ওখান থেকে আপনারা ভিআইপি টিকিট পেয়ে যাবেন। এটা হচ্ছে 51 সতীপীঠের অন্যতম মাতা পার্বতীর মন্দির। এটা হচ্ছে পার্বতী মাতা মন্দিরের লাইন। বৈদ্যনাথের দর্শন ছেড়ে এখন যাচ্ছি মাতা পার্বতীর দর্শনে। প্রতিটা জায়গায় বিভৎস লাইন। সোমবার আসেনি, জাস্ট একবার ভাবুন যে কি লেভেলের ভিড় হবে সোমবার। জল স্প্রে করছে শুদ্ধ হয়ে যাওয়ার জন্য, বেশ দারুণ সিস্টেম। ফাইনালি 1 ঘন্টা পর কিন্তু পার্বতী মাতার দর্শন পেলাম। মন্দিরের বাইরের মতন ভেতরেও কিন্তু আপনারা ভিআইপি টিকিট পেয়ে যাবেন। 600 টাকা করে লাগছে পার হেড। 3 থেকে 4 মিনিটে দর্শন হয়ে যাবে, একদম কম লাইন। জেনারেল হলে তো কোনো কথাই নেই, ডেঞ্জারাস ভিড়। এখানেই দেখছি লোক জাস্ট পিলপিল করছে টিমের মতন। আরো যে শ্রাবণ মাসে সোমবারে কি হবে। ফাইনালি কিন্তু দর্শন হলো, অসাধারণ দর্শন হয়েছে সত্যি। আর এই দর্শনগুলো কিন্তু খুব সহজে পাওয়া যায় না। যাই হোক, এবার এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো বাসুকিনা। মন্দির থেকে বেরিয়ে এই গলিগুলোতে কিন্তু প্রচুর প্যাঁড়া খাবার দাবারের দোকান রয়েছে। প্যাঁড়া কেনাকাটা খাবার দাবার প্রচুর কিন্তু দোকান রয়েছে এই গলিতে। বেনারস ফিলিংস আসছে। এখন যে রাস্তা রয়েছে এখানেই রয়েছে কিন্তু সেই পবিত্র শিবগঙ্গা ঘাট, যেখান থেকে বহু ভক্ত কিন্তু স্নান সেরে তারপর কিন্তু এখান থেকেই জল নিয়ে মাথায় ঢালার উদ্দেশ্যে যান। এই হচ্ছে শিবগঙ্গা ঘাট। এই পবিত্র শিবগঙ্গাকে নিয়ে রয়েছে এক সুন্দর ইতিহাস। শোনা যায় রাবণ ভগবান শিবকে কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যাওয়ার পথে দেওঘরের কোনো এক জায়গায় এক বালকের হাতে শিবকে দিয়ে প্রস্রাব করতে যান। প্রস্রাব শেষে তিনি হাত ধোয়ার জন্য কোথাও কোনো জল পাচ্ছেন না। এমত অবস্থায় তিনি রাগের বশে মুষ্টি দিয়ে মাটিতে সজোরে আঘাত করেন, যার কারণে মাটি ফেটে সেখান থেকে জল বেরিয়ে আসে। পরবর্তীতে এই কুণ্ডটি শিবগঙ্গা নামে খ্যাতি লাভ করে। বর্তমানে এই শিবগঙ্গা ঘাট থেকে বহু ভক্তরা স্নান সেরে এবং জল নিয়ে বাবার মাথায় ঢালার জন্য যান। অনেকের মুখে শুনেছিলাম যে বৈদ্যনাথ ধাম আসলে নাকি বাসুকিনাথ ধাম আপনারা একবার দর্শন করে নিন। বাসুকিনাথ ধাম এখান থেকে বাস স্ট্যান্ড থেকে বাস যায় ডাইরেক্ট। এটা হচ্ছে দেওঘর বাস স্ট্যান্ড। এখান থেকে কিন্তু বেশ অনেক জায়গার বাস যায়। এখান থেকে আমি দেখবো বাসুকিনাথের বাস কোনটা যায়। দেওঘর বাস স্ট্যান্ড থেকে বাসে বসে যাবো বাসুকিনাথ। এখান থেকে 45 কিলোমিটার, মোটামুটি সময় লাগে 40 মিনিট থেকে 1 ঘন্টা। আলটিমেটলি দেখা যাক কত করে পৌঁছে। বাসটা ঠিক এইরকম যে বাস ছেড়ে দিল দেওঘর বাস স্ট্যান্ড থেকে। এটা হচ্ছে দেওঘর বাস স্ট্যান্ড। আপনারা বৈদ্যনাথ দর্শন করে ডাইরেক্ট যশোরী বাস স্ট্যান্ডে চলে আসবেন। ওখান থেকে কিন্তু আপনারা ডাইরেক্ট বাসুকিনাথের বাস পেয়ে যাবেন। প্রচুর বাস অ্যাভেলেবেল রয়েছে বাস কিন্তু। অতএব মন্দির দর্শন করে আপনারা ডাইরেক্ট কিন্তু বাস স্ট্যান্ড চলে আসবেন, তাহলে কিন্তু বাসুকিনাথ পৌঁছাতে আপনাদের সুবিধা হবে। বৈদ্যনাথ থেকে বাসুকিনাথ মন্দিরের দূরত্ব সড়কপথে 45 কিলোমিটার। বাসে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা এবং ভাড়া লাগবে জন প্রতি 100 টাকা। তবে যাত্রাপথের বিহারী বেশ কিছু গান সঙ্গে এই মনোরম দৃশ্য যাত্রাপথকে কিন্তু আরো সুন্দর করে তুলবে।
এটা হচ্ছে বাসুকিনাথ ধামের বাস স্ট্যান্ড, ঠিক আছে। 9:30 বৈদ্যনাথ থেকে বাস ছেড়েছিল, এখন ঘড়িতে সময় 11:30, 11:45 বাজে। প্রায় কিন্তু 1.25 ঘন্টা লাগলো এই বাসুকিনাথ আসতে। অন্য একটা রাস্তা ক্লোজ আসতে বললো, ওই জন্য ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, যার জন্য সব থেকে বেশি টাইম লাগলো। 1.25 ঘন্টা লাগলো পুরো। এখান থেকে মন্দির 10 মিনিট হেঁটে যেতে হবে। বা অটো রিক্সাও অ্যাভেলেবেল রয়েছে এগুলো, এই যে রিক্সা হাতে পায়ে টানা রিক্সাও অ্যাভেলেবেল রয়েছে। আর যতই লাগুক গরম, দর্শন না করে বাড়ি ফিরবে না এই অধম। যাওয়ার পথে গরম বিশাল, আস্তে আস্তে বৃষ্টি হচ্ছিল মাঝে, বাট এখন কিন্তু বিশাল গরম লাগবে। আর একটা জিনিস খুব ভালো লাগলো, সবাইকে দেখছি বোম বলছে। বোম থোড়া সাইড মে আ যায় না, বোম ये दीजिए না, বোম ও दीजिए না, সবাইকে বোম বলেই ডাকছে। বেশ ভালো লাগছে মেলার মধ্যে। এটা বাসুকিনাথ মন্দিরের মেলা। তবে বৈদ্যনাথ ধাম থেকে আপনারা কিন্তু বাসে না আসতে চাইলে অল্টারনেটিভ ট্রেন রয়েছে, কিন্তু ওখান থেকে মেমু ছাড়ে ডাইরেক্ট একদম হচ্ছে বাসুকিনাথ অব্দি আসে। তবে কিন্তু সেটা লিমিটেড, প্রায় 2-2.5 ঘন্টা অন্তর অন্তর ট্রেন রয়েছে। বাট হ্যাঁ, আছে কিন্তু ট্রেনের অপশান বাস ছাড়া। বাসুকিনাথেরও দর্শন হয়ে গেল। একই সিস্টেম, এখানে ওরকম ভিআইপি লাইন আছে, আবার জেনারেল লাইনও আছে সেম। তবে ওখানকার থেকে এখানে 300 টাকা কম, ওখানে 600 টাকা ভিআইপি লাইন, এখানে 300 টাকা ভিআইপি লাইন। খুব ভালোভাবে দর্শন করলাম। আর মানে কি বলবো, জাস্ট মানে 2 থেকে 3 মিনিট, তাও নয় 2 থেকে 3 সেকেন্ড ওখানে থাকতে দিচ্ছে। মিনিট অনেক বলে দিলাম, 3 সেকেন্ড থাকতে দিচ্ছে। বৈদ্যনাথের যেরকম গ্রাউন্ডের ভেতরে ক্যামেরা অ্যালাউ, সেখানে কিন্তু গ্রাউন্ডের ভেতরেও ক্যামেরা অ্যালাউ করছে না, যে কারণে কিন্তু আমি ভেতরে আপনাদের কিছু দেখাতে পারলাম না। ঠিক আছে, জাস্ট গেলাম, দর্শন করলাম, বেরিয়ে এলাম, একই। আর যদি ভিআইপি টিকিট বলেন তো ওখানে প্রচুর ফান্ডা পুরো ঘুরে বেড়াচ্ছে, ওদের থ্রুতে বললেই হয়ে যাবে। ওরকম স্পেশাল কোনো কাউন্টার আমি দেখলাম না, আর ভেতরে কিছু দেখাতে পারলাম না। তো কোনো ক্যামেরা অ্যালাউ করছে না, অনই করতে দিচ্ছে না। এবার বেরিয়ে যাবো একদম দেওঘরের উদ্দেশ্যে, এখান থেকে বাস ধরবো। কিন্তু দর্শন খুব ভালোভাবেই হলো, কিবা বৈদ্যনাথে কিবা এই পাশে। কেমন লাগলো ভিডিও অবশ্যই জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো গল্পে। আর মহাদেব।